কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল প্রদত্ত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? কার্য, ক্ষমতা, চাপ, ভরবেগ। এখানে ভেক্টর রাশি হলো ভরবেগ, কারণ ভর স্কেলার রাশি কিন্তু বেগ ভেক্টর রাশি, তাই ভরবেগের দিকটা ওই বেগের যেটা দিক হয় সেই দিকে হয়, তাই ভরবেগ স্কেলার ভেক্টর রাশি, মানও আছে দিকও আছে। আর কার্য, ক্ষমতা, চাপ এগুলো স্কেলার রাশি। এককবিহীন ভৌত রাশি কোনটি? কোন, আপেক্ষিক তাপ, পারমাণবিক গুরুত্ব, কম্পাঙ্ক। পারমাণবিক গুরুত্ব হবে, কারণ পারমাণবিক গুরুত্ব দুটি সমজাতীয় রাশির অনুপাত। পারমাণবিক গুরুত্ব সমান কি? কোনো পরমাণুর ভর ডিভাইডেড বাই একটি C12 পরমাণুর 1/12 অংশের ভর। তাহলে একটা কার্বন পরমাণুর 1/12 অংশের ভরের তুলনায় কোনো একটা পরমাণুর ভর যত গুণ, সেটাই তার পারমাণবিক গুরুত্ব। দুটো ভরের অনুপাত, তাই পারমাণবিক গুরুত্ব এককবিহীন। সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে ন্যূনতম কত দৈর্ঘ্য মাপা যায়, কত দূরত্ব মাপা যায়? 0.1 সাধারণ রৈখিক স্কেলের সাহায্যে 0.1 সেমি মাপা যায়, মানে 1 মিলিমিটার, তাই তো? কোনো গতিশীল কণার অতিক্রান্ত দূরত্বের মান d ও সরণ s হলে প্রদত্ত কোন সম্পর্কটি সম্ভব নয়? হ্যাঁ, সরণ কখনো অতিক্রান্ত দূরত্বের থেকে বড় হতে পারবে না, তার মানে সিএটা হবে অতিক্রান্ত দূরত্ব না, কোনটি সম্ভব নয় বলেছে, তার মানে হ্যাঁ এটা সিএটা হবে d<s, এটা সম্ভব নয়। কারণ বস্তুটা যদি আঁকা বাঁকা পথে যায় তখন অতিক্রান্ত দূরত্বটা সরণ অপেক্ষা বেশি হয়। বস্তুটা যদি সরলরেখা বরাবর যায় তখন অতিক্রান্ত দূরত্ব আর সরণ সমান হয়, কিন্তু কখনো সরণ অতিক্রান্ত দূরত্ব অপেক্ষা বেশি হতে পারে কি? মানে ছবির সাহায্যে বিষয়টা বুঝতে হবে। একটা বস্তু যদি আঁকা বাঁকা পথে, ধরো এরকম পথে গেছে, তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হবে এখান থেকে এখান, সরণ এটা এ বিন্দু থেকে বি বিন্দু পর্যন্ত যে সরলরৈখিক দূরত্ব, এটা সরণ। আর অতিক্রান্ত দূরত্ব বাঁকা পথ যতটা অতিক্রম করেছে। তো এখানে কি দেখা যাচ্ছে যে d>s, আর কোনো একটা বস্তু যদি সোজা পথে যায় তখন এটাই অতিক্রান্ত দূরত্ব আর এটাই সরণ, এখানে d=s। তাহলে এই সরণের মান অতিক্রান্ত দূরত্বের থেকে কম হতে পারে বা সরণের মান অতিক্রান্ত দূরত্বের সমান হতে পারে, কিন্তু সরণের মান কখনো অতিক্রান্ত দূরত্ব থেকে বড় হতে পারে না। তাহলে কোনটি সম্ভব নয় না, s greater than d less than s, মানে s greater than d, এটা সম্ভব নয়। রকেটের গতি যে সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত তা হলো ভরবেগের সংরক্ষণ নীতির উপর প্রতিষ্ঠিত। ক্যাথোড রশ্মি কোন কণার স্রোত? ইলেকট্রন কণার স্রোত। এম কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? 8টি থাকতে পারে। নিচের যেটা গ্রাউন্ড স্টেট বলা হয়, নিউক্লিয়াসের সবচেয়ে কাছে, সেটা কোনটা? কে। তারপরে তাহলে এম কক্ষে কটা থাকতে পারে? 18টি। 8টি কে বলি, 8টি নয় 18টি। KLM এটা 3 নম্বর কক্ষপথ, তাহলে 2 × n² ফর্মুলা অনুযায়ী 2 × 3 বর্গ সমান 2 × 9 সমান 18টি। তাহলে 18টি ইলেকট্রন থাকতে পারে। নিউট্রনবিহীন পরমাণুটি হলো কোনটা? নিউট্রনবিহীন? প্রোটিয়াম হবে নিউট্রনবিহীন। প্রোটিয়াম যেটা সাধারণ হাইড্রোজেন বলে থাকি আমরা। তো সাধারণ হাইড্রোজেনের নিউক্লিয়াসে একটি মাত্র প্রোটন থাকে, কোনো নিউট্রন থাকে না, এই জন্য এর ভর সংখ্যা 1। তাহলে প্রোটিয়ামই হলো নিউট্রনবিহীন পরমাণু, একমাত্র প্রোটিয়াম, আর কোনো পরমাণু নিউট্রনবিহীন নয়, মনে রাখবেন।
এক অ্যাংস্ট্রম সমান কত ফার্মি? আচ্ছা, এক অ্যাংস্ট্রম সমান কত মিটার বলো তো? 10⁻⁻20। এক ফার্মি সমান কত মিটার? 10⁻⁻15। তাহলে দুটোর মধ্যে সম্পর্ক কিভাবে করা যায়? এই দুটোর মধ্যে